অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে চিটাগংয়ে গেলে ফয়েজ লেকে যাব। যাক, এইবার শেষ পর্যন্ত যাওয়া হয়ে গেল। 700 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম, যেখানে আসলে ফয়েজ লেকের ভেতরের কোনো রাইড আমরা পাচ্ছি না, কিন্তু সি ওয়ার্ল্ডের রাইড আমরা পাচ্ছি। যদিও আমাদের মেইন টার্গেট হচ্ছে সি ওয়ার্ল্ডটা দেখা, সেখানে কোনো রাইড এনজয় না করা। তো ওই পাশে ছিল ফয়েজ লেকের বেস ক্যাম্প। আমার খুব ইচ্ছা হয়েছে যে পরবর্তীতে কখনো আমি চিটাগং গেলে একদিন ফয়েজ লেকে থাকবো, সেখানকার বেস ক্যাম্প আমি এনজয় করব এবং সি ওয়ার্ল্ডটা এনজয় করব। লোকেশনটা অনেক সুন্দর ছিল, বাট যেহেতু অনেক বেশি রোদ ছিল, দুপুরবেলায় গিয়েছি। আসলে এই ধরনের ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে বিকেলবেলায় যাওয়া উচিত, কিন্তু বিকেলবেলায় এত বেশি মানুষ আসে, আর হাতেও আমার খুব একটা সময় ছিল না। সব জায়গায় একটু একটু করে ঘুরছিলাম। মাত্র 2 দিনের ট্রিপে পুরো চিটাগং দেখছি। এটা কি এত সম্ভব নাকি, এত সহজ নাকি? একেবারে না। আমাদেরকে একটা বোটে করে নিয়ে গেল, যেটা সি ওয়ার্ল্ড আছে সেখানে, এবং এই যাত্রাটা অনেক বেশি এনজয়িং ছিল আমার জন্য। এত বেশি ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই জায়গাটুকুতে। ইভেন আমি আমার লাইফের ফার্স্ট টাইম কোনো সাপ দেখেছি পানিতে সাঁতার কাটছে। আমি আগে কখনোই এটা সামনাসামনি দেখিনি। এবং এই লেকের দুই পাশে কিন্তু উঁচু উঁচু পাহাড়। আমরা যারা সমতলের মানুষ, আমাদের কাছে পাহাড় মানেই অবাক করা একটা জিনিস। যাক, সি ওয়ার্ল্ডে যাওয়ার পরে এই ক্যাসেলটা আমি দেখলাম, যেটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে। এরপরে পুরো সি ওয়ার্ল্ডটা একটু ঘুরলাম, ঘোরার পরে আবারও ব্যাক করছি। অ্যান্ড ফয়েজ লেক দারুণ, বাট এই আধা ঘন্টার ট্যুরে ফয়েজ লেক উপভোগ করা অসম্ভব। ইনশাল্লাহ আমি নেক্সট বার পুরো একদিন থাকবো ফয়েজ লেকে।